জয় গুরুমা। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। সনাতন ধর্মে প্রতি মাসের অমাবস্যা তিথির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তবে আষাঢ় মাসের অমাবস্যাকে অত্যন্ত শুভ এবং আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই অমাবস্যাটি পিতৃপুরুষের আত্মার শান্তি এবং জীবনে সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য সেরা সুযোগ। বন্ধুরা, 2026 সালের আষাঢ় অমাবস্যা কবে, তিথি কখন শুরু আর কখন শেষ হচ্ছে, অমাবস্যা নিশি পালন ও ব্রত উপবাস কখন, এর সঙ্গে অমৃত যোগ ও মহেন্দ্র যোগ কখন, গঙ্গা স্নান দানের শুভ সময় বা কখন, এবং এই দিনে কোন কোন কাজ করলে আপনি সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন, তা জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক বেণীমাধব সিলের ফুল পঞ্জিকা অনুসারে 2026 সালের আষাঢ় অমাবস্যার সঠিক তারিখ ও সময় সম্পর্কে। অমাবস্যা তিথি শুরু হবে 13ই জুলাই বাংলা 28শে আষাঢ় সোমবার সন্ধ্যা 6টা 25 মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে 14ই জুলাই বাংলা 29শে আষাঢ় মঙ্গলবার বিকেল 4টে 1 মিনিটে। বন্ধুরা, উদয় তিথি অনুসারে 14ই জুলাই মঙ্গলবার অমাবস্যা ব্রত উপবাস এবং 13ই জুলাই সোমবার অমাবস্যা নিশি পালন। 14ই জুলাই 29শে আষাঢ় মঙ্গলবার অমৃত যোগ থাকছে দিবা 7টা 45 মিনিটের মধ্যে। এর পরবর্তীতে 9টা 29 মিনিট থেকে 12টা 9 মিনিটের মধ্যে, তারপর 3টে 42 মিনিট থেকে 4টে 35 মিনিটের মধ্যে এবং রাত্রি 7টা 4 মিনিটের মধ্যে। পরবর্তীতে 12টা 4 মিনিট থেকে 2টো 55 মিনিটের মধ্যে। মহেন্দ্র যোগ থাকছে দিবা 2টো 49 মিনিট থেকে 3টে 42 মিনিটের মধ্যে। এরপর 4টে 35 মিনিট থেকে 5টা 28 মিনিটের মধ্যে। এর পরবর্তীতে রাত্রি 8টা 30 মিনিট থেকে 9টা 55 মিনিটের মধ্যে। বন্ধুরা, 14ই জুলাই সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 4 মিনিটে। তাই গঙ্গা স্নানের শুভ সময় হলো ভোর 5টা 4 মিনিট থেকে সকাল 6টা 45 মিনিটের মধ্যে আপনারা গঙ্গা স্নান করে নেবেন এবং এরপর দান সম্পন্ন করবেন। এবার আসা যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই পবিত্র দিনে আপনাদের কোন কোন কাজগুলি করা উচিত? অমাবস্যার দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ। যদি তা সম্ভব না হয় তবে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে বাড়িতে স্নান সেরে নিন এবং উদীয়মান সূর্য দেবতাকে অর্ঘ্য অর্পণ করুন। আষাঢ় অমাবস্যা পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়ার মহাসুযোগ। এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, শ্রাদ্ধ বা পিণ্ডদান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং সংসারে শান্তি আসে। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে দান করার পূর্ণফল অনেক বেশি। বিশেষ করে অভাবী মানুষকে নিজের সাধ্যমতো অন্ন, বস্ত্র বা কালো তিল দান করা সুফলের পথ খুলে দেয়। এই অমাবস্যাটি যেহেতু মঙ্গলবারে পড়েছে, তাই এই দিনে মহাদেব এবং শনিদেবের বিশেষ পূজা করলে গ্রহের কুপ্রভাব কেটে যায়। বন্ধুরা, এই আষাঢ় অমাবস্যার শুভ দিনে হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা সন্ধ্যায় ঘরের প্রদীপগুলো পরিষ্কার করে একসঙ্গে জ্বালিয়ে পূজা করেন। এছাড়া আষাঢ় মাস যেহেতু বর্ষাকাল এবং চাষবাসের সময়, তাই অনেক জায়গায় কৃষকেরা এই দিনে তাদের লাঙল এবং চাষের যন্ত্রপাতির পূজা করেন, যাকে হাল পূজন বলা হয়। অর্থাৎ এটি প্রকৃতি এবং কর্মকে সম্মান জানানোর একটি পবিত্র দিন। সুতরাং বন্ধুরা, আগামী 14ই জুলাই আষাঢ় অমাবস্যার এই মহাতিথিতে নিয়মগুলো মেনে চলুন, পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করুন এবং জীবনকে সুখময় করে তুলুন। আশা করি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।